27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে মানবাধিকার লঙ্ঘনের এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এই অনুষ্ঠান পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে জুলাই আগস্টের গণহত্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন। যারা ছোট ছোট ব্যবসা করে, যারা মারা গিয়েছিল, এই যে তারা কারা, এখানে সবজি বিক্রেতা থেকে শুরু করে মাছ বিক্রেতা, বাদাম বিক্রি করে যারা, সবাই আছে। অর্থাৎ প্রত্যেক মানুষ, আপামর মানুষ দুঃশাসনের অবসান চেয়ে আন্দোলনে যুক্ত হয়েছে এবং গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছে। অন্যান্য পেশায় যারা আমরা যাদের সঙ্গে কথা বলেছি, যে মানুষগুলোর সঙ্গে প্রায় 13,000, তারা আমাদের যা জানিয়েছে কারা করেছে এই মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। এবং আপনারা দেখেন বেশিরভাগ জায়গাতে পুলিশ এর জন্য দায়ী এবং 65% দায়ী হচ্ছে পুলিশ। এর বাইরে ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে, বিজিবি আছে, যুবলীগ আছে, র্যাব আছে, আনসার বাহিনী আছে, জামাতে ইসলামের লিডার আছে, এটা সাতক্ষীরায় আমরা পেয়েছি, সেনাবাহিনীর সদস্যরা আছেন, কাউন্সিলর আছে, বিভিন্ন ওয়ার্ডের ইউপি চেয়ারম্যান পর্যন্ত আছে। তো এই যে অপরাধীরা, যেটা বলছিলেন একজন আক্রান্ত ব্যক্তি, এরা এখনো আমাদের এখানে আছে, কেউ কেউ পালিয়ে গেছেন। কিন্তু এটা দুঃখজনক যে বিচারের জন্য সবাই প্রতীক্ষা করছে। আমরা দেখেছি যে বিভিন্ন বিভাগে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমরা শুধু হত্যাকাণ্ডের কথাটাই বলছি, তার জন্য যে মামলা করার একটা ব্যাপার, সেটা কিন্তু মানুষ করেনি। এবং কেন করেনি সেটা আমরা দেখব, সে কথাগুলো আমরা এনেছি। মামলা হয়েছে মাত্র 34%, সব মিলে সারা বাংলাদেশে। এই সেপ্টেম্বর এবং অক্টোবর পর্যন্ত আমরা দেখেছি যে বাকিরা মামলা করেননি, করতে চান না, এরকম বলেছেন যে আল্লাহ বিচার করবেন, মামলা করে কি হবে, এই দেশে কোনো বিচার আচার নেই, এই কথাগুলো বলেছে। আপনারা দেখেন যে এই আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ঢাকায়, এরপরে চট্টগ্রামে, তারপরে রংপুরে, সিলেটে, প্রত্যেক বিভাগেই ঘটেছে। সেগুলো আমরা একটু আলাদা আলাদা করে এনেছি যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কি ধরনের নিষ্ঠুরতা হয়েছে সেটা দেখার জন্য। যারা আহত হয়েছে, যারা মৃত্যুবরণ করলেন তারা তো চলে গেলেন, যারা আহত হলেন তাদের যে চিকিৎসা পাবার ঘটনা, সে গল্প আপনারা শুনেছেন যে ডাক্তাররা চিকিৎসা দিতে চায়নি প্রথম দিকে, পরে যখন দিতে শুরু করেছে, সরকারি চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে মাত্র 32% আহত চিকিৎসা নিতে পেরেছে। এর বাইরে 10% চিকিৎসা নিয়েছে প্রাইভেট হাসপাতালে বিনামূল্যে। কিছু প্রাইভেট হাসপাতাল এই মহৎ কাজটি করেছে। আর বাকি যারা আহত চিকিৎসা নিয়েছে সবাই নিজের টাকায়, নিজের পরিবারের টাকায়, আত্মীয় স্বজনের টাকায়, পাড়া প্রতিবেশীরা হেল্প করেছে সেই টাকায়। আমরা যখন এই কাজটা করি তখনও কিন্তু মানুষের কাছে সহায়তা পৌঁছায়নি এবং একজন দুজনের কাছে পৌঁছানো শুরু করেছে। আমাদেরকে অনেকেই বলেছে যে জামাত ইসলামী আমাদের সাহায্য করেছে, বিএনপি সাহায্য করেছে। তখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা যেটা একটা সহায়তার তহবিল গঠন হয়েছে, সেখান থেকে কেউ কোনো সহায়তা পায়নি। মেয়েরা যেমন রাস্তাঘাটে বেরোতে পারতো না, আপনি জানেন এই উত্তক্ত বিষয়টা যে কি ভয়াবহ ছিল ওই সময়টা। আমি তার আগের থেকে আমি এগুলো একটুখানি টাচ করি, কারণ যেগুলো আলাপ হয়েছে সেটা আমি অবস্থার কথা বলছি সেখানে। তারপরে একটা যে ঘটনা, দাপটের রাজনীতি ছিল, সেখানে কিন্তু স্যাডিক্স এবং পাওয়ার রেপিস্ট যারা ছিল তারা কিন্তু এক দলই করে, তারা কিন্তু সবসময় এইটার যে নিয়ন্ত্রণ, তারা থানাগুলো নিয়ন্ত্রণ করছে এই সময়টা। এই জায়গাগুলোতে আমরা কিন্তু ভিকটিমরা কিন্তু আসে নাই আমাদের কাছে,
ভিকটিম কিন্তু এখনও দেখবেন যে মেয়েরা কিন্তু নেই সামনে, সেখানেও কিন্তু ভিকটিমরা আসে নাই এবং তারা কিন্তু করে না, সেইটা কিন্তু এখনও রয়ে গেছে। এখনও কিন্তু আমরা যে ঘটনাগুলো ঘটে তারা কিন্তু অ্যাক্সেস টু জাস্টিস যদি বলি, ভিকটিম সেন্ট্রিক সাপোর্ট সার্ভিস, ভুক্তভোগীকে কেন্দ্রবিন্দুতে রেখে যে একটা প্রোটেকশন বলয়, সুরক্ষা বলয়, সেই জায়গাটা দেওয়ার মতন এখন কোনো কিন্তু খুবই নাজুক অবস্থায় আমরা আছি। 69 গণ অভ্যুত্থান 90 গণ অভ্যুত্থানের চাইতে এই আগস্ট গণ অভ্যুত্থান আলাদা, কারণ এমন অংশগ্রহণ ছাত্র ছাত্রী, রিক্সা চালক, ফেরিওয়ালা, দোকানদার, গৃহবধূ, মানে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ এবং তাদের নিহত হওয়া, আহত হওয়া। নারীরাও 6 জন নিহত হয়েছে, শিশুরাও নিহত হয়েছে, এবং সেটার পার্সেন্টেজ অনেক বেশি। তার মানে এই আন্দোলন সবাই চেয়েছিল, এদেশের সব পর্যায়ের মানুষ, যা 69 বা 90 হয়নি। এটা আলাদা। এই যে অংশগ্রহণের বিষয়টা সমাজের সর্বস্তরে, এটা খুব মেজর, এই ফাইন্ডিংস থেকে আসছে। দ্বিতীয় ফাইন্ডিংসটা হলো ভয়াবহ, সেটা হলো যে 881 জন মানুষ নিহত হলেও তার মধ্যে মাত্র 300 মানুষ মামলা করেছে। যে 300 মামলা করেছে তাদের সাথে কথা বলেছি, আমি নিজেও বলেছি। এই যে মামলা না করার বিষয় এবং যারা করেছে তারা কিভাবে মামলাটায় অংশগ্রহণ করবে, জাস্টিস পাওয়ার জন্য তারা তাদের যে লেগে থাকা, এটা কিভাবে নিশ্চিত করা হবে, এই বিষয়টা সরকার পারবে, এই সরকার পারবে বা কোনো সরকার পারবে কিনা, এই বিষয়টা একটু আমাদের সবার ভাবার বিষয় আছে। না কি করা যায়, এই মানুষদের মামলা করা, বিচার করার জন্য আমরা কি করতে পারি, এটা আমরা একটা চিন্তা করছি, আপনারাও করেন। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।